মহান এলেম। হুর ইবনে ইয়াজিদ যখন যুদ্ধের ময়দানে কুফাবাসীদের সঙ্গ ত্যাগ করে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর দলে অংশগ্রহণ করলেন, তখন শিমার জিল জওশন এবার আমর ইবনে সাদকে বলল, এখন আর দেরি করছেন কেন? আমর ইবনে সাদ সঙ্গে সঙ্গে তার ধনুকে তীর জুড়ে হোসেনের বাহিনীর দিকে নিক্ষেপ করল এবং বলল, তোমরা সাক্ষী থাকো, সর্বপ্রথম তীর আমি নিক্ষেপ করেছি। এরপর কুফিদের বাহিনী থেকে দু ব্যক্তি বেরিয়ে এলো। ইমাম হোসেনের পক্ষ থেকে একজন বীর যোদ্ধা তাদের মোকাবিলায় এগিয়ে গেলেন এবং উভয়কে হত্যা করলেন। এভাবে বেশ কিছুক্ষণ প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই অব্যাহত থাকল এবং এতে কুফিদেরই অধিক সংখ্যক লোক মারা গেল। এরপর ইমাম হোসেনের পক্ষ থেকে একজন করে এগিয়ে গিয়ে কুফিদের সারিসমূহের উপর হামলা চালাতে লাগল। এতে অনেক কুফি মারা গেল। ইমাম হোসেনের সঙ্গীরা তখন পর্যন্ত আবু তালিবের বংশের লোকদেরকে যুদ্ধক্ষেত্রে নামতে দেয়নি, যতক্ষণ না তারা এক এক করে সকলেই শাহাদাত বরণ করেন। অবশেষে সর্বপ্রথম মুসলিম ইবনে আকিলের পুত্ররা এগিয়ে যায়। তাঁরা অনেক শত্রুকে হত্যা করেন। এরপর নিজেরাও শহীদ হয়ে গেলেন। তাঁদের শহীদ হওয়ার পর ইমাম হোসেনের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং তিনি কাঁদতে থাকেন। এরপর তাঁর ভাই আবদুল্লাহ, মুহাম্মদ, জাফর এবং ওসমান শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং অনেক শত্রুকে হত্যা করে নিজেরাও চিরদিনের জন্য হারিয়ে যান, অর্থাৎ শহীদ হয়ে যান। শেষ পর্যন্ত ইমাম হোসেনের এক কিশোর পুত্র মুহাম্মদ কাসিম শত্রুদের উপর হামলা চালালেন এবং শেষ পর্যন্ত তিনিও শহীদ হয়ে যান। মোট কথা, ইমাম হুসাইনকে নিজের শাহাদাত এবং অন্যান্য যাবতীয় বিপদ থেকেও মর্মান্তিক যে দৃশ্যটি কারবালা প্রান্তরে প্রত্যক্ষ করতে হয়েছিল তা হলো এই যে তিনি তাঁর চোখের সামনেই আপন ভাই ও ছেলেদেরকে একের পর এক শহীদ হতে দেখেছেন এবং দেখেছেন আপন বোন ও মেয়েদেরকে সেজন্য হাহুতাশ করতে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত একাই থেকে যান। তাঁবুতে রুগ্ন শিশুপুত্র আলী ওরফে জৈনুল আবেদিন ছাড়া বাকি সবাই ছিল নারী। অত্যাচারী ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইতিমধ্যে এই নির্দেশও পাঠিয়েছিল যে হোসেনের মস্তক কেটে যেন দেহ থেকে আলাদা করা হয় এবং দেহকে ঘোড়া দ্বারা এমনভাবে পিষ্ট করা হয় যে তাঁর সব কয়টি অঙ্গই যেন ভেঙে চুরমার হয়ে যায়। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু নিঃসঙ্গ হয়ে যাওয়ার পর যে অপূর্ব বীরত্ব ও পৌরুষের সাথে শত্রুদের উপর আক্রমণ চালিয়েছিলেন তা প্রত্যক্ষ করার মতো তাঁর সঙ্গীদের কেহই জীবিত ছিলেন না। কিন্তু আমর ইবনে সাদ এবং শিমার জিল জওশন তখন আপোষে বলাবলি করছিল, আমরা আজ পর্যন্ত এমন একজন বীর বাহাদুর দেখিনি। হযরত ইমাম হোসেনের দেহের উপর ৪৫টি তীরের জখম ছিল। এতদ সত্ত্বেও তিনি বীরত্বের সাথে মোকাবিলা করে যাচ্ছিলেন। প্রথমে তিনি ঘোড়ায় আরোহণ করে হামলা চালাতে থাকেন, কিন্তু শত্রুর আঘাতে তাঁর ঘোড়া মারা গেলে তিনি মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করতে থাকেন। শত্রুদের মধ্যে কোনো ব্যক্তি চাচ্ছিল না যে ইমাম হোসেন তার হাতে নিহত হন, বরং প্রত্যেক ব্যক্তি তাঁর মোকাবিলা থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত শিমার জিল জওশন ৬ ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাঁর উপর হামলা চালায়। ওদের মধ্যে একজন এমনভাবে তরবারি দ্বারা আঘাত করে যে
ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তাকে পাল্টা আঘাত করতে চান, কিন্তু তার ডান হাতও এমনভাবে আহত হয়ে গিয়েছিল যে তিনি তরবারি উঠাতেই পারছিলেন না। পিছন থেকে সানান ইবনে আনাস নাখাই তাকে লক্ষ্য করে এমনভাবে বর্ষা নিক্ষেপ করল যে তা তাঁর পেট ভেদ করে চলে গেল। এবার তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। সানান তখন বর্ষা টেনে বের করল এবং সেই সাথে বের হয়ে গেল ইমাম হোসেইনের রূহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর সীমার কিংবা তার নির্দেশে অন্য কেউ ইমাম হুসাইনের দেহ থেকে তার মস্তকটি পৃথক করে ফেলে। এরপর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে 12 জন অশ্বারোহীকে মোতায়েন করা হলো। তারা তাদের ঘোড়ার খুরের আঘাতে ইমামের দেহকে মর্মান্তিকভাবে দলিত মথিত করে। এরপর তাঁর পরিবার পরিজনকে বন্দী করা হয়। তাদের মধ্যে শিশু জাইনুল আবেদিন ছাড়া আর কোনো পুরুষ সদস্য ছিল না। সিমারজিল জৌসান তাকেও হত্যা করার সংকল্প গ্রহণ করে, কিন্তু আমর ইবনে সাদ তাকে বিরত রাখে। এরপর ইমাম হোসেনের মস্তক এবং তাঁর পরিবার বর্গকে ইবনে জিয়াদের কাছে পাঠানো হয়। এই উপলক্ষে ইবনে জিয়াদ একটি দরবার আহ্বান করে। ইমামের মস্তক একটি পেয়ালার মধ্যে রেখে জিয়াদের সামনে পেশ করা হয়। ইবনে জিয়াদ তা দেখে কিছু অশিষ্ট বাক্য উচ্চারণ করে। এরপর তৃতীয় দিন সিমারজিল জৌসানের সাথে একদল সৈন্য দিয়ে ইমাম হোসেইনের মস্তক এবং তাঁর বন্দী পরিবার বর্গকে দামেস্কে ইয়াজিদের কাছে পাঠানো হয়। আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ ইমাম জাইনুল আবেদিন এবং হোসেন পরিবারের মহিলাগণও ইয়াজিদের সামনে হাজির হলে সে তাদেরকে এবং সেই সাথে ইমাম হোসেনের কর্তৃত মস্তকটি দেখে কেঁদে ওঠে এবং ইবনে জিয়াদকে ধিক্কার দিয়ে বলতে থাকে, এই সুমাইয়ার বাচ্চাকে আমি কখন নির্দেশ দিয়েছিলাম যে হোসেন ইবনে আলীকে হত্যা করো? এরপর তিনি সিমারজিল জৌসান এবং ইরাকিদেরকে সম্বোধন করে বলে, আমি তোমাদের আনুগত্যে এমনিতেই সন্তুষ্ট ছিলাম, তোমরা হুসেনকে হত্যা করতে গেলে কেন? সিমারজিল জৌসান এবং তার সঙ্গীরা আশা করেছিল যে ইয়াজিদ তাদেরকে পুরস্কৃত ও সম্মানিত করবে, কিন্তু ইয়াজিদ কাউকেও কোনো পুরস্কার বা উপঢৌকন দেয়নি, বরং উষ্মা প্রকাশ করে তাদের সবাইকে ফেরত যেতে বলে। এরপর তাঁর সভা সদবৃন্দকে সম্বোধন করে বলে, ইমাম হোসেনের মা আমার চাইতে উৎকৃষ্ট ছিলেন। তাঁর নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল এবং মানব জাতির নেতা, কিন্তু তাঁর পিতা আলী ও আমার পিতা মুআবিয়ার মধ্যে ঝগড়া হয়েছিল। এভাবে আমার ও হোসেনের মধ্যেও ঝগড়া হয়েছে। আলী এবং হোসেন উভয়ে বলতেন, যার বাপ দাদা শ্রেষ্ঠ সেই খলিফা হবে, কিন্তু কোরআন শরীফের ওই আয়াতের দিকে লক্ষ্য করেননি যাতে বলা হয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলো, হে সর্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো এবং যার নিকট থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও। যাকে ইচ্ছা তুমি পরাক্রমশালী করো আর যাকে ইচ্ছা তুমি হীন করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান।
শেষ পর্যন্ত সবাই জানতে পেরেছে আল্লাহ তাআলা আমাদের পক্ষে ফয়সালা করেছেন। এরপর ইয়াজিদ বন্দীদের মুক্ত করে দিয়ে সম্মানিত মেহমান হিসেবে নিজ প্রাসাদে রাখে। মহিলারা অন্দর মহলের মহিলাদের কাছে গিয়ে দেখতে পেল যে ইয়াজিদের প্রাসাদেও কান্নার রোল উঠেছে এবং স্ত্রী লোক মাত্রই কান্না করছে। যেমন ইমাম হোসেইনের বোন, আপন ভাই এবং নিকট আত্মীয়দের জন্য কাঁদছিলেন। কয়েকদিন রাজকীয় মেহমান হিসেবে কাটিয়ে এই ভাগ্যাহত কাফেলাটি মদিনা অভিমুখে রওনা হয়। ইয়াজিদ তাঁদের সর্বপ্রকার আর্থিক সাহায্য প্রদান করে এবং আলী ইবনে হোসেনকে সর্বপ্রকার সাহায্যের প্রতিশ্রুতি দেয়। ইসলামের বাণী শেয়ার করে ছড়িয়ে দিন ঘরে ঘরে। লাইক করুন, কমেন্টস করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।